দেখো এইবারের ব্লগটা হবে একটু অন্যরকম। হ্যাঁ, এখানে না কোনো থাকবে বিরিয়ানি ভালো হয়েছে কিনা, এখানে না থাকবে কোনো চিকেন চাপ ভালো হয়েছে কিনা এরকম টাইপের ব্লগ। কারণ আজকে আমরা যাচ্ছি তারকেশ্বরে বাবার কাছে বাবার পুজো দিতে। আর বাবার পুজো মানে একটা আলাদাই অনুভূতি, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না যে কতটা ভালো লাগে। আর তাই সব পরিবারে মিলে বেরিয়ে পড়লাম তারকেশ্বরের উদ্দেশ্যে। আর এখানে যাওয়ার পেছনে একটা কারণ রয়েছে, সেটা ভিডিওর মাঝে বলবো। রাস্তায় যেতে যেতে দেখা মিললো এই মহাপুরুষের বাণীটা। আর এখানে দেখতে পাচ্ছ যে জায়গাটা, এখানে আমরা স্টে করেছিলাম খানিকক্ষণের জন্য। এটার নাম হচ্ছে মারোয়ারি পোর্ট। আর এই মারোয়ারি পোর্টটির নামটা রাখার পেছনে একটা অনেক বড় কারণ রয়েছে, সেটা আমি এখন বলতে গেলে একটা অনেক বড় কাহিনী হয়ে যাবে। তো যাই হোক, ওগুলো বাদ দাও, তোমরা এই সিনগুলো দেখো। এখানে দেখতে পাচ্ছ ঢোকার মুখেই বাঘ রাখার জায়গা রয়েছে, আর ভেতরটা এতটা সুন্দর কি বলবো। এই যে দেখতে পাচ্ছ সামনে ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে মহিলাদের জন্য, মানে এখানে বিশ্রাম করে মহিলারা। এই বিশ্রাম করার পেছনে একটা ছোট্ট গল্প রয়েছে, তোমাদের ছোট্ট করে শোনাই। এইখানে মানে এই মারোয়ারি পোর্টটিতে প্রতি বছর চৈত্র মাস আর শ্রাবণ মাসে অনেক শরণার্থীরা বাবার থানায় যায়, মানে তারকেশ্বরের উদ্দেশ্যে সবাই রওনা দেয়। আর তারা এখানে এই জায়গাটাতে এসে বিশ্রাম করে। আর এখানে বিশ্রাম করা প্রত্যেকটা সন্ন্যাসীদেরকে তারা জলদান করে তাদের মঙ্গল কামনার জন্য। দেখো, কথা বলতে বলতে প্রায় চলে এসেছি বাবার কাছে। আর এটাই হচ্ছে মেন গেট, যেখান থেকে গাড়ি নিয়ে বা যে কোনোভাবে তোমরা এখানে ঢুকতে পারো। আর তারপরে আমাদের দুটো গাড়ি পার্ক করে, মানে পার্কিং প্লেসে পার্ক করে বেরিয়ে পড়লাম মন্দিরে বাবার কাছে। আর দেখতে পাচ্ছ আজকে মা কতটা খুশি, মাকে দেখে আমার মনটা পুরো জুড়িয়ে যায়, মানে মা এতটা খুশি হয়েছিল। আর ওখানে গিয়ে আমরা এই হোটেলটাতে ছিলাম। আর এখানে যে লোকটাকে দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি আগের থেকে একটা সাবধান করে দিই, তোমরা যেখানে যাও না কেন, বিশেষ করে তারকেশ্বরে যদি তোমরা যাও, অন্তত কোনো পান্ডা বা হোটেলের ওনারের পাল্লায় পড়ো না, তাহলে কিন্তু তোমরা পুরো ভিখারি হয়ে যাবে। মানে আমাদেরকে এমনভাবে ঠকানো হয়েছিল যে কি বলবো। তো যাই হোক, ওগুলো বাদ দাও। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বলে দুধ পুকুর, মানে এই পুকুরটাকে বলা হয় দুধ পুকুর। তারপরে মা ভাইকে নিয়ে চলে গেল স্নান করতে, কারণ এই যে পুজোটা না, আজকের পুজোটা হচ্ছে ভাইয়ের উদ্দেশ্যে। তাই মা তাড়াতাড়ি করে ভাইকে স্নান করালো ফার্স্টে, তারপর নিজে স্নান করলো। কারণ এই পুকুরে, মানে দুধ পুকুরে স্নান না করে বাবার স্থানে, মানে বাবার মন্দিরে ঢোকা যায় না। এখানে স্নান করতে হবে, তারপরে বাবার কাছে যেতে হবে। তারপরে স্নান করে এই চরণামৃত, মানে এই শান্তির জল যাই বলো তোমরা, জলটা মাথায় নিয়ে তারপরে এই ডালা নিয়ে মন্দিরের দিকে প্রবেশ করতে হয়। আর হ্যাঁ, এখানে সবাই প্রবেশ করতে পারে না, তোমাদেরকে আগের থেকে এটা বলে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই মন্দিরে মানে বাবার কাছে যেতে গেলে আগে টাকা দিতে হয়। পরিষ্কার পাতি বাংলা ভাষায় বলে দিই ভাই, এখানে ঢুকতে গেলে তোমাদের একটা মোটা অঙ্কের টাকা নিয়ে যেতে হবে। তারপরে এটাও বলে দিই, এখানকার যারা পুরোহিত রয়েছে তারা কিন্তু আগের থেকে মোটা অঙ্কের টাকা চার্জ করে। সত্যি কথা বলছি, এরা অনেক টাকায় চার্জ করে পুজো দেওয়ার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি এত টাকা লাগে না, কোনো টাকাই লাগে না পুজো দিতে। কিন্তু তোমাদেরকে এমনভাবে এরা ব্রেন ওয়াশ করবে যে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো যাই হোক, পুজো শেষ করে, ওখানে তো যেহেতু মোবাইল অ্যালাউ ছিল না, তাই টোটালটা দেখাতে পারলাম না। তারপরে মা পুজো শেষ করে ভাইয়ের উদ্দেশ্যে ডন্ডি কাটতে লাগলো, কারণ পুজোটা টোটালটাই ভাইয়ের উদ্দেশ্যে ছিল। পুজো শেষ করে আমি চলে গেলাম হোটেলে, কারণ ওখানে আর কোনো কাজ বাজ ছিল না। তারপরে মা, বম্মা, পিসিরা আমার পেছনে ছিল, ওরা আসতে লাগলো। আর এদিকে হোটেলে গিয়ে দেখি এই দুই মহারানী এখানে রিলস বানাতে শুরু করেছে কাজের ফাঁকে। মানে বুঝতে পারছো, ওখানে ওরা রিলস বানানো ছাড়ে না। এই পুজো করে লেগে গেল খিদে, চলে গেলাম ভাতের হোটেলে, মানে ছোটোখাটো শাড়ি বানিয়ে ফেলাম। যাই হোক, চলে গেছিলাম ভাতের হোটেলে খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করার পর ছিল না আর কোনো কাজ, তাই সবাই মিলে ডিসাইড করলাম বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। তাই চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে বাবাকে প্রণাম করে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও আর পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।